হ্যাঁ, চলো নেক্সট হচ্ছে আমরা এই চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে ডিসকাস করব। এমসিকিউ নিয়ে ডিসকাস করব। এমসিকিউতে দেখো কি বলেছে। এমসিকিউতে বলেছে দেখো যে ফার্স্ট এমসিকিউ 24-এর বলছে মাঠের ওপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ার চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার। টাওয়ারের উচ্চতা জানতে চেয়েছে, অপশনগুলো দিয়ে দিয়েছে। তোমরা যারা ইংলিশ ভার্সনে আছো তোমরা তোমাদের টার্মে এমসিকিউ 1টা পড়ে নাও, একই কোশ্চেন দিয়েছে। ছবিটা আমি এঁকে দিচ্ছি, দেখো ছবিটা না এঁকে তো এমসিকিউটা করা যাবে না। সো ছবিটা এঁকে আমি বোঝাচ্ছি, ঠিক আছে। দেখো এ বি, ছবিটা এ বি, এটার নাম দিচ্ছি সি। মনে করো মোবাইল টাওয়ারটার উচ্চতাকে আমি এক্স ধরছি, ঠিক আছে, খুব সোজা অঙ্ক। এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 60 ডিগ্রি, ঠিক আছে, এটা 60 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে। আর বিসির মাপটা কত বলে দিয়েছে? বিসির মাপটা বলে দিয়েছে হচ্ছে 10 মিটার। বিসির মাপটা বলে দিয়েছে 10 মিটার। তাহলে মোবাইল টাওয়ারের চূড়ার উচ্চতাটা জানতে চেয়েছে, মানে এবির ভ্যালুটা জানতে চেয়েছে। তাহলে ব্যাস tan 60 বার করো, মানে অ্যাঙ্গেল এসিবির ট্রায়াঙ্গেল এসিবি টার্গেট করো এবং অ্যাঙ্গেল এসিবি বার করো। তাহলে কি হবে দেখো, tan 60 ডিগ্রি হাইট বাই বেস মানে কত? এবি বাই বিসি। এবি বাই বিসি tan 60 মানে কি? √3। tan 60 মানে √3 মানে এবি বাই বিসি মানে কি? এবি বাই বিসি মানে বুঝতেই পারছো। এবি কত? এবি হচ্ছে এক্স ধরেছি আমি, বিসি হচ্ছে 10, তাহলে এক্স ক্রস গুণ করো, এক্স ইজ ইকালস টু 10√3, ঠিক আছে। তাহলে কিভাবে অপশন লিখতে হয় আমি বারবার বলেছি, জাস্ট অঙ্ক করে কিন্তু ছেড়ে দেবে না, ঠিক আছে। কোন অপশনটা কারেক্ট সেটা বলতে হবে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি অপশন বি ইজ কারেক্ট, তাহলে তোমরা লিখবে অপশন বি ইজ কারেক্ট, বা যারা বাংলায় লিখছো তারা লিখবে বি বিকল্পটি সঠিক। অঙ্কটা করে পাশে অপশনটা লিখে দিতে হবে, ঠিক আছে। এটা গেল 1-এর এমসিকিউ। 2-এর এমসিকিউটা নিজেরা পড়ো। হ্যাঁ ঠিক, কি বলেছে? বলছে যে থিটার মানটা জানতে চেয়েছে, ছবি দিয়েছে, থিটার মানটা জানতে চেয়েছে। চলো ছবিটা যেরকম দিয়েছে আঁকি আমরা। এই হচ্ছে থিটা, ঠিক আছে। এবি এইটা, সি, ঠিক আছে। এবি কত? এবি 5, এবি 5 মিটার। বিসি হচ্ছে 5√3 বলে দিয়েছে, কোশ্চেনে বলে দিয়েছে বিসি 5√3। তাহলে থিটারটা জানতে চেয়েছে। খুবই ইজি, দেখো কিভাবে বার করবে। ট্যান থিটা বার করো, ট্যান থিটা অ্যাপ্লাই করো। এখানে তো একটাই ত্রিভুজ, আর নতুন করে বলার আসলে কিছু নেই। অ্যাঙ্গেল এসিবিটাকে টার্গেট করছি, তাহলে ট্যান থিটা মানে কি? হাইট বাই বেস মানে এবি বাই বিসি, এবি বাই বিসি। এবি মানে কত? এবি মানে বলো, 5 দিয়ে দিয়েছে, আর বিসি মানে 5√3। তাহলে এই এবির জায়গায় 5 লিখবো, আর বিসির জায়গায় 5√3 লিখবো, ঠিক আছে। তাহলে চলো পরের লাইনে লিখবে তোমরা এটা, tan থিটা ইজ ইকালস টু 5/5√3, 5/5√3। তাহলে 5 ক্যান্সেল, তাহলে tan থিটা ইজ ইকালস টু 1/√3। দ্যাট মিনস 1/√3 কার ভ্যালু? 1/√3 কার ভ্যালু? tan 30-র ভ্যালু, tan 30 ডিগ্রি। তাহলে tan মনে মনে এলিমিনেট হয়ে যাচ্ছে, এটা এলিমিনেশন বলে, কেটে দেবে না কখনো, ঠিক আছে। তাহলে tan এলিমিনেট হয়ে গেলে কি হবে? থিটা সমান সমান কত হচ্ছে?
থিটা সমান সমান 30 ডিগ্রি হচ্ছে। সো থিটা ইজ ইকালস টু 30 ডিগ্রি। বোঝা গেল? তাহলে কোন অপশানটা? অপশান এ ইজ কারেক্ট মনে হচ্ছে আমার যেটা, তাই লিখে দাও অপশান এ ইজ কারেক্ট। অপশান এটা হচ্ছে কারেক্ট, এ বিকল্পটি সঠিক। ঠিক আছে, এ বিকল্পটি সঠিক। 3 নম্বর এমসিকিউটা, 3 নম্বর এমসিকিউ, 3 নম্বর এমসিকিউ দেখো কি আছে 3 নম্বর এমসিকিউটা। বলছে 3 তলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্স যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয়, তার কোনটা জানতে চেয়েছে। একটা কথা মনে রাখবে, উচ্চতা এবং বাড়ি থেকে দূরত্ব মানে কি, হাইট এবং বেস দুটো ইকুয়াল তখনই হয় যখন tan45 সেখানে থাকে, মানে অ্যাঙ্গেলটা হয় 45 ডিগ্রি। ঠিক আছে, মা ওষুধটা খেয়ে নাও মা, একটার ওষুধটা। এখন কটা বাজে দেখো। তাহলে সবসময় মনে রাখবে, হাইট আর বেস তখন ইকুয়াল হয় যখন অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এটা অলওয়েজ মাথায় রাখবে। তাহলে আমি যদি এটাকে একটু বুঝে লিখতে যাই বা ছবি দিয়ে এঁকে বোঝাতে চাই, তাহলে ছবিটা এরকম হবে। ঠিক আছে, মনে করো এরকম একটা লাইন টানলাম, এখানে এ নাম দাও, বি নাম দাও, সি নাম দাও। ঠিক আছে, এইটা আর এইটা দেখো জেড আকারের অ্যাঙ্গেল, তাহলে এটা যদি থিটা হয় এটাও থিটা। ঠিক আছে, এবার এবার এটাকে এক্স নাম দিচ্ছি আমি, এটাকে আমি এক্স ধরছি। ঠিক আছে, এবার ট্যান ট্যান থিটা, বা দরকার নেই এক্স ধরার, ছেড়ে দাও, দরকার নেই এক্স ধরার। যদি আমি ট্যান থিটা ধরি, ট্যান থিটা কী হবে, হাইট বাই বেস, হাইট বাই বেস। তো হাইট মানে কত, এবি বাই বিসি। এবার যদি যদি ইফ ইফ এবি ইজ ইকালস টু বিসি হয়, যেরকম কোশ্চেনে বলেছে, যদি ইফ এবি ইজ ইকালস টু বিসি হয়, তাহলে আমি এবির জায়গায় কি বসাতে পারি, বিসি বসাতে পারি। তাহলে সেই রেসপেক্টে ট্যান থিটা ইজ ইকালস টু কী হয়ে যাবে, বিসি বাই বিসি হওয়া উচিত, তাই না? আর বিসি বিসি ক্যান্সেল আউট হয়ে গেলে কত হয়ে যাবে, 1। মানে ট্যান থিটা ইজ ইকালস টু 1। আর 1 মানে কত, ট্যান কত ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি ভ্যালু। তাহলে ট্যান থিটা ইজ ইকালস টু ট্যান 45 ডিগ্রি। ট্যান ট্যান এলিমিনেট হয়ে গেল, তাহলে থিটা সমান সমান কত হবে, বুঝতেই পারছো, 45 ডিগ্রি। তো কেন আমি এই কথাটা বললাম যে হাইট আর বেস ইকুয়াল তখনই হবে যখন অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি, এটা অলওয়েজ ট্রু। ঠিক আছে, এটা অলওয়েজ সত্য। তো আমি দেখতে পাচ্ছি অপশন সি ইজ কারেক্ট, তাই লেখো সি বিকল্পটি, সি বিকল্পটি সঠিক। ঠিক আছে, আচ্ছা, চারের এমসিকিউটা চলো করা যাক। চারের এমসিকিউ, 4 এর এমসিকিউ কি বলেছে দেখো, বলছে যে একটি টাওয়ারের উচ্চতা 100 মিটার এবং টাওয়ারটার পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ মানে অ্যাঙ্গেল অফ এলিভেশন কত সেটা জানতে চেয়েছে। তাহলে ছবিটা সেই একই, এই হচ্ছে টাওয়ার, এই হচ্ছে বেস। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন জানতে চেয়েছে, মানে অ্যাঙ্গেল অফ এলিভেশন কোথায় হয় জানো, এখানে হয়। তাহলে থিটাটা জানতে চেয়েছে, তাহলে এটাকে সেট থিটা ধরে নাও। ঠিক আছে, তাহলে নাম দাও এটার এ, এটার বি, এটা সি, সেই একই। বড় বড় অঙ্কগুলো করে এসছো নিশ্চয়ই, এটা আশা করি অসুবিধা হওয়ার কথা না। তো বিসিটা আমাদের দিয়ে দিয়েছে কত, 100 মিটার। আর এবিটা, এবিটা কত দিয়ে দিয়েছে আমাদের, 100√3। ঠিক আছে, তাহলে ট্রায়াঙ্গেল এসিবিকে যদি আমরা দেখি,
ট্রায়াঙ্গেল এসিবি, সমকোণী ত্রিভুজ এসিবিতে যদি দেখি তাহলে ট্যান থিটা ইজ ইকালস টু কি হবে? ট্যান থিটা ইজ ইকালস টু হাইট বাই বেস, মানে কি এবি বাই বিসি। আচ্ছা, এবির ভ্যালু কত? এবির ভ্যালু কত পেয়েছি বলো? 100√3। বিসির ভ্যালু কত? 100। তাহলে 100 ক্যান্সেল, থাকছে কি √3। তাহলে ট্যান থিটা √3 কখন হয়? যখন থিটার ভ্যালু কখন, থিটার ভ্যালু কি হয় বলো? তোমরা তো জানো ট্যান থিটা √3 কখন হয়? যখন থিটার ভ্যালু 60 ডিগ্রি হয়, তাই তো? ট্যান 60-র ভ্যালুই তো √3। সো ট্যান ট্যান এলিমিনেট হয়ে যাবে। এটা একটু ভদ্র করে লিখতে হবে। ট্যান থিটা, ট্যান ট্যান এলিমিনেট হয়ে যাচ্ছে, থিটা ইজ ইকালস টু কত হচ্ছে? 60 ডিগ্রি। বলো বোঝা গেল না গেল না? ঠিক আছে, তাহলে অপশন সি ইজ কারেক্ট। পরের এমসিকিউটাতে যাচ্ছি আমরা। পরের এমসিকিউ কি বলছে? একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য ও পোস্টের উচ্চতার দ্বিগুণ হলে, পোস্টের উচ্চতার দ্বিগুণ ছায়ের যে দৈর্ঘ্যটা, শ্যাডোর যে লেন্থটা, সেটা যার শ্যাডো পড়ছে, মানে যে পোস্টটার শ্যাডো পড়ছে তার হাইটের ডাবল। তাহলে সূর্যের মানে সানলাইটের অ্যাঙ্গেল অফ এলিভেশন কত, মানে সূর্যের উন্নতি কোণ কত? তাহলে কিছুই না, খুবই সোজা অঙ্ক। ছবিটা আঁকো, দেখো। সূর্যের আলোটাকে ড্যাশ ড্যাশ দিয়ে দেখাচ্ছি আমি, ঠিক আছে? ড্যাশ ড্যাশ ড্যাশ, এরকম জায়গায় সূর্যটা রয়েছে মনে করো। আমি অত ভালো ছবি আঁকতে পারি না, তো ছবি আঁকার দরকারও অত ভালো নেই, আমাদের রাফ একটা স্কেচ করে ম্যাথামেটিক্সটাকে প্রপারলি করলেই হয়ে যায়, ঠিক আছে? তোমরা যারা ভালো সূর্য আঁকতে পারো তারা আঁকবে। তাহলে থিটা এটা ধরে নিচ্ছি, আর এটা এ বি নাম দিচ্ছি, আর এটা হচ্ছে সি, ঠিক আছে? তাহলে এখানে ছায়া, শ্যাডোটার তুমি ভাবো না, তোমার মাথায়, তোমার তোমার পেছনে মনে করো সূর্য উঠেছে, তাহলে তুমি যদি এখানে এরকমভাবে দাঁড়িয়ে থাকো, তোমার শ্যাডোটা কি এরকম নিচে মাটিতে পড়বে না? তুমি যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার শ্যাডোটাও দেখবে মাটি মাটির ওপর ছায়াটা পড়ছে, তাই না? তার মানে বিসি শ্যাডোটা বা ছায়ার দৈর্ঘ্যটা কোথায় থাকবে? বিসিতে। তাহলে বিসিটাই তো ছায়ার দৈর্ঘ্য, আর এবিটা হচ্ছে পোস্টের হাইট। তাহলে লেখো, ধরি এবি, লেট এবি is the height of the mentioned post, of the mentioned post, মানে যেটা মেনশন করা হয়েছে, and CB is the length of the shadow। ধরি AB পোস্টের উচ্চতা এবং CB হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। তাহলে and let, এবং ধরি অ্যাঙ্গেল C is equals to থিটা। তাহলে ABটাকে আমি কি ধরলাম? ABটাকে আমি পোস্টের উচ্চতা ধরলাম, পোস্ট, লাইট পোস্টের উচ্চতা, পোস্টের উচ্চতা, আর বিসিটাকে কি ধরলাম? ছায়ার দৈর্ঘ্য। ছায়ার দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম কি বলছে, কোশ্চেনে কি বলেছে, যে বিসির যে মাপটা হবে, মানে ছায়ার যে দৈর্ঘ্যটা হবে, সেটা কার ডাবল হবে? এবি যে পোস্টটা আছে তার ডাবল হবে, তাই না? বুঝতে পারছো আমার কথাটা? বিসি মানে ছায়ার যে দৈর্ঘ্যটা, সেটাই তো বিসি, সেটার লেন্থটা বলেছে এবির ডাবল। তার মানে বিসি ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি 2 × এবি, ঠিক আছে? বিসি ইজ ইকুয়ালস টু 2 × এবি। তাহলে আমি যদি ট্রায়াঙ্গেল এসিবির দিকে তাকাই, ট্রায়াঙ্গেল এসিবির দিকে তাকাই, মানে সমকোণী ত্রিভুজ এসিবির দিকে তাকাই, তাহলে কি হবে? ট্যান থিটা ইজ ইকুয়ালস টু
tan theta is equals to height by base মানে কি AB by BC, BC মানে কি, BC মানে BC মানে কি হবে বলো, BC মানে কি হবে, BC মানে আমাদের ওই যে বলে দিয়েছে 2AB, তাহলে tan theta is equals to AB by 2AB, AB AB cancel, tan theta is equals to কত হচ্ছে হাফ, ঠিক আছে। এখন এই হাফের মান কোনটা হতে পারে, tan কতর ভ্যালু হাফ হয়, কোনোটাই হয় না, তাই না, tan কোনো ভ্যালুই হাফ হয় না, তাহলে কি হবে, কোন অপশনটা, না 45 হবে, না 60 হবে, না 30 হবে, কোন অপশনটা দেখো, কোনোটিই নয় যেটা আছে নান অফ দিস, সেইটাই অপশন ডি বিকল্পটি সঠিক, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা এবার আমরা, আচ্ছা একটু আমি ছবিটাকে ডিলিট করে নিই। দেখো এবার আমরা এসে তোমার ট্রু ফলসে যাব, কি বলেছে দেখো, ট্রু ফলসে বা সত্য মিথ্যায় কি বলেছে, বলছে এবিসি একটা ট্রায়াঙ্গেল আছে, তার অ্যাঙ্গেল বিটা 90 ডিগ্রি, এবি ইজ ইকালস টু বিসি হলে অ্যাঙ্গেল সি 60 ডিগ্রি হবে, এটা কি ট্রু না ফলস, তাহলে ছবিটা আঁকি আগে, এবিসি একটা বি বলছে 90 ডিগ্রি, তার মানে নিশ্চয়ই ছবিটা সমকোণী ত্রিভুজ হবে, তাই তো, বি যদি 90 ডিগ্রি হয় তার মানে নিশ্চয়ই অবভিয়াসলি ছবিটা সমকোণী ত্রিভুজ হবে, তাহলে এ বি সি, এবিসির এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো, বলে দিয়েছে 90 ডিগ্রি, ঠিক আছে, আর অ্যাঙ্গেল সিটা মানে এটা বলে দিয়েছে হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে, আবার বলে দিয়েছে যে এবি আর বিসির ভ্যালুটা সেম, মানে এবির যেটা মাপ বিসির ভ্যালুও সেম হবে, তাহলে সিটা বলছে 60 ডিগ্রি, তা কি হতে পারে বলো তো, তা কখনই হতে পারে না, আমি বলেছি যে হাইট, আমি এইমাত্রই বললাম হাইট আর বেস এবি আর বিসি তখনই ইকুয়াল হতে পারে, আমি ম্যাথামেটিক্যালও দেখালাম, যদি অ্যাঙ্গেল সিটা কি হতো বলো, হ্যাঁ ঠিকই বলছো 45 ডিগ্রি হতো, বাট এখানে কি বলেছে অ্যাঙ্গেল সিটা 60 ডিগ্রি বলেছে, সেটা কি হবে, কখনোই হবে না, সো এটা ফলস, তাহলে এটাকে লিখবে যে অ্যাঙ্গেল সি 60 ডিগ্রি হবে না যদি লম্ব এবং ভূমি, ইফ হাইট অ্যান্ড বেস আর ইকুয়াল, সো অ্যাঙ্গেল সি শুড বি ইকুয়ালস টু 45 ডিগ্রি, যদি উচ্চতা এবং দূরত্ব বা এবি ইজ ইকুয়ালস টু বিসি হয় তবে অ্যাঙ্গেল সিকে অবশ্যই 45 ডিগ্রি হতে হবে, সুতরাং বিবৃতিটি মিথ্যে, সো দ্য স্টেটমেন্ট ইজ ফলস, ওকে। নেক্সট স্টেটমেন্টে যাই, কি বলেছে, বলছে যে একটা ছবি দিয়েছে, ছবিটা আমরা এঁকে নেব আগে, ঠিক আছে, পি কিউ আর এস, পি কিউ আর এস, এখানে বলছে কিউআরটা ভূমি বা কিউআরটা বেস, ওকে, আর পি কিউটা হচ্ছে হাইট অফ দ্য বিল্ডিং, বাড়ির উচ্চতা, তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম দেখো এস পি আর ইজ ইকালস টু কিউ পি আর, এই সরি
পি আর কিউ এটা হবে কি না বলেছে। হ্যাঁ অবভিয়াসলি হবে, কারণ এটা জেড আকারের দেখো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, জেড আকারের হচ্ছে না এটা, এই যে জেড আকারের, তাহলে এই অ্যাঙ্গেলটা ইজিক্যালস টু এই অ্যাঙ্গেলটা হবে তো, তাহলে তো ঠিকই তো বলেছে, স্টেটমেন্টটা ট্রু, তাই না? তাহলে অ্যাঙ্গেল এস পি আর ইজিক্যালস টু অ্যাঙ্গেল পি আর কিউ, কেন এটা একটা একান্তর কোণ, সো এই স্টেটমেন্টটা ট্রু। ঠিক আছে, চলো আমরা এবার শূন্যস্থান পূরণে চলে যাই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। সি এর একেরটা কি বলেছে, বলছে সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য কি হয়, হ্রাস পায় না বৃদ্ধি পায়? দেখো অ্যাঙ্গেল যখনই কম হবে, কম থেকে বেশি হবে, জানবে ছায়ার দৈর্ঘ্যটা ছোট হয়ে যাবে। একটা উদাহরণ বলি, মনে করো আমাদের যখন সূর্যটা ওঠে, আস্তে আস্তে যখন একদম মাথার উপর উঠে যায় সূর্যটা, ঠিক আছে, মানে মাথার উপর মানে কি, তোমার মাথার সঙ্গে একদম আকাশের মাথা বরাবর একদম যখন উঠে যায়, মানে 90 ডিগ্রি লম্বালম্বিভাবে হয়ে যায়, তখন আমাদের ছায়াটা কি গায়েব হয়ে যায় না? তার আগে অবধি ছায়া পড়ে, তাই না? তার ছায়াটা ছোট হয়ে যায় না? তার মানে যদি অ্যাঙ্গেলটা বাড়ে তাহলে ছায়ার দৈর্ঘ্য কিন্তু কমে, তাহলে কিন্তু ওটা হ্রাস হবে। নেক্সট কোশ্চেন বলছে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে পোস্টের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য, ওই যে বললাম অ্যাঙ্গেল যদি 45 ডিগ্রি হয়, হাইট আর বেস, পোস্টের দৈর্ঘ্য মানে হচ্ছে হাইট আর ছায়ার দৈর্ঘ্য মানে হচ্ছে ভূমি, এটা কি হবে, 45 ডিগ্রি হলে এই দুটো কি হয়ে যায়, এইমাত্র বললাম দুটো কোশ্চেন পর পরে, দুটো সমান হয়ে যায়। বা উল্টোটাও তুমি বলতে পারো যে পোস্টের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য সেম হলে তাহলে অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেলটা জেনে রাখবে 45 ডিগ্রি হবে, কারণ tan45 মানে 1, tan45 মানে কি 1 তো, আর tan থিটার ফর্মুলা হচ্ছে হাইট বাই বেস মানে লম্ব বাই ভূমি। ঠিক আছে, মানে আমি ধরো যদি আমি একটু এক্সপ্লেন করি, tan45 মানে কি বলবো, লম্ব বাই ভূমি তো, মানে হাইট বাই বেস, যারা ইংলিশে লিখছো তারা ইংলিশে লেখো লম্ব বাই ভূমি, হাইট বাই বেস। তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু 1 তো, তাহলে 1 ইজিক্যালস টু লম্ব বাই ভূমি, ঠিক কিনা? ক্রস গুণ করো, ক্রস গুণ করো, দেখো প্রমাণ হয়ে যাবে, তাহলে কি হবে, লম্ব ইজিক্যালস টু ভূমি। এটাই তো বলেছে দেখো, যে দুটো যখন সমান হয়, এটাই আমি এতক্ষণ ধরে বলছি, দুটো সেম হলে জানবে অ্যাঙ্গেল 45 ডিগ্রি, বা উল্টোটাও বলতে পারো অ্যাঙ্গেল 45 ডিগ্রি হলে জানবে হাইট আর বেসটা ইকুয়াল, ব্যাস ম্যাথামেটিক্যালি আমি প্রুফ করে দিলাম। এতক্ষণ ম্যাথামেটিক্যালি বলছিলাম, যদি কেউ না বুঝে থাকো তাহলে এখন হয়তো বুঝেছো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই, কি বলছে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে, 45 ডিগ্রি এর ড্যাশ হলে ছায়ার দৈর্ঘ্যের উচ্চতা স্তম্ভের উচ্চতা থেকে কমে, কি হবে, 45 ডিগ্রির বেশি হলে, এইমাত্র বললাম না অ্যাঙ্গেল যত বাড়বে ছায়ার দৈর্ঘ্যটা তত কমবে, তাই না? ছায়ার দৈর্ঘ্য তত কমবে, তাহলে কি হবে, ওটা বেশি হবে, শূন্যস্থান পূরণে লেখো বেশি হবে, ওটা বেশি হবে, তাহলে বেশি হলে অ্যাঙ্গেলটা যত বেশি হবে ছায়ার দৈর্ঘ্য তত কমবে। ঠিক আছে, তাহলে এসে কিউ আমাদের হয়ে গেল। এবার চলে আসি আমরা, সরি, আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে গেল, এবার আমরা চলে আসি এসে কিউতে। এসে কিউ কি বলছে, 25-এর এসে কিউ, 25-এর একেরটা বলছে যে একটি ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘুড়িটির মাটি থেকে কত উপরে আছে নির্ণয় করো। তাহলে ঘুড়িটির, মনে করো আমি ছবিটা আগে এঁকে নিই তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে, এটা 25-এর একের অঙ্কটা, 25-এর একের অঙ্কটা এসে কিউ। ঠিক আছে, এই হচ্ছে এ বি সি, অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সি পয়েন্ট থেকে, মনে করো সি পয়েন্ট থেকে এই ঘুড়িটা উঠছে, তাহলে সুতোটা কোন বরাবর হবে বলো তো, হাইপোটেনাস বা অতিভুজটা সুতো হবে না?
ঘুড়িটার সুতো হবে না? ঘুড়ির অঙ্ক অনেক করেছো হাইট অ্যান্ড ডিস্টেন্সে। তাহলে এইটার মানে সুতোর দৈর্ঘ্য 20√3 বলেছে, তার মানে সি এটা 20√3 হবে না? ঠিক আছে, তাহলে এবার দেখো, তাহলে ঘুড়িটা এবি ইজিক্যালস টু এক্স মিটার। ঠিক আছে, এবি ইজিক্যালস টু এক্স মিটার আমি ধরে নিচ্ছি, এবিটা এক্স মিটার আমি ধরে নিচ্ছি। তাহলে কত উপরে আছে সেটা জানতে চেয়েছে, মানে অফকোর্স এবি হাইটটা জানতে চেয়েছে আমাকে। তাহলে ট্রায়াঙ্গেল এসিবিকে যদি নিই আমরা, ট্রায়াঙ্গেল এসিবিটাকে যদি নিই আমরা, ঠিক আছে, তাহলে সাইন অফ 60 ডিগ্রি, সাইন অফ 60 ডিগ্রি মানে কি? লম্ব বাই অতিভুজ মানে হাইট বাই হাইপোটেনাস। তাহলে এবি বাই এসি, এবি বাই এসি, হাইট বাই হাইপোটেনাস, এবি বাই এসি। তাহলে এখান থেকে নিয়ে যদি আমরা রাখি সাইন 60 মানে কত, √3/2। এবিকে আমরা কি ধরছি, এক্স ধরছি। এসি মানে কি, এসি মানে হচ্ছে হাইপোটেনাস মানে 20√3। তাহলে এক্স ইজিক্যালস টু কত হবে, 20√3 ইন্টু √3/2। 2 ক্যান্সেল আউট হয়ে গেল 10। √3 ইন্টু √3 মানে কত, 3, তার মানে 10 ইন্টু 3 মানে কি 30 মিটার। তাহলে হাইট মানে হাইটটা কত, 30 মিটার পেয়ে গেলাম, যেটা আমাদের জানতে চেয়েছে। নেক্সট কোশ্চেনে চলে আসো। নেক্সট কোশ্চেন কি বলেছে, বলছে একটা এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে। 2 নম্বরের কোশ্চেন 25-এর আমি করাচ্ছি হাইট অ্যান্ড ডিস্টেন্সের এসএ কিউ 25-এর 2-এরটা। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলটা হচ্ছে এবিসি। বারবার বলছি, ছবি আঁকতে হলে স্কেল পেন্সিল দিয়ে আঁকবে। হাইট অ্যান্ড ডিস্টেন্সের ছবিটা আঁকাটা কিন্তু মাস্ট, ঠিক আছে? তো ছবি আঁকতেই হবে এবং স্কেল পেন্সিল দিয়ে আঁকবে। এবিসি নাম দিচ্ছি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কি, যার একটি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, দেখতেই পাচ্ছ পুরো লম্বালম্বি রয়েছে। ঠিক আছে, এসির দৈর্ঘ্য, এসিটা কত বলেছে, এসি মানে হাইপোটেনাস, কত বলেছে, 100 মিটার, 100 মিটার। ঠিক আছে, এবিটা কত বলেছে, এবি হচ্ছে 50√3, এবিটা হচ্ছে 50√3। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল সিটা জানতে চেয়েছে, অ্যাঙ্গেল সিটা জানতে চেয়েছে। তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি থিটা, ধরে নাও থিটা ধরে নাও। তাহলে খুব পরিষ্কার কথা, হাইপোটেনাস মানে অতিভুজ দিয়ে দিয়েছে, লম্ব দিয়ে দিয়েছে, তাহলে কি অ্যাপ্লাই করব, সাইন অ্যাপ্লাই করব। তাহলে সাইন থিটা ইজিক্যালস টু লম্ব বাই অতিভুজ মানে কি, এবি বাই এসি, এবি বাই এসি। তাহলে সাইন থিটা, এবি মানে কি, এবি মানে হচ্ছে 50√3, এসি মানে কি, এসি মানে 100। তাহলে কাটাকুটি করো, কাটাকুটি করলে কত হবে, 50 2 100। তাহলে সাইন থিটা ইজিক্যালস টু √3/2। তাহলে থিটার কোন ভ্যালু √3/2 স্যাটিসফাইড করে, মানে এটাকে যদি এইভাবে লেখো, সাইন থিটা ইজিক্যালস টু √3/2 জায়গায় কি লিখতে পারি আমরা, সাইন 60 ডিগ্রি। তাহলে থিটা থিটা এলিমিনেট হয়ে যাচ্ছে, থিটা ইজিক্যালস টু কত হবে, 60 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন করা যাক। নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে ঝড়ে পড়ে একটি গাছ এমন উচ্চতায় মচকে গেছে যে এখন উচ্চতা এবং গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব সমান। তাহলে ওই যে একই কথা, দেখো এখানে মানে সেই কথাটাকে বারবার ঘুরিয়ে পেঁচিয়ে বলছে, কিন্তু একটা কথা বারবার বলছি, যখনই ভূমি এবং উচ্চতা সমান হবে তখনই কনফিডেন্টলি জেনে রাখবে যে সেই অ্যাঙ্গেলটা
কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি হবে। বারবার বলছি আমি। তাহলে এখানে তো এমসিকিউ না, এটা এসএকিউ টাইপ, নিশ্চয়ই 2 মার্কস থাকবে, তো এটাকে একটু ভালো করে করতে হবে আর কি। তবে জেনে রাখবে লাস্টে আমাদের অ্যান্সার 45 ডিগ্রি আসবে। কি বলছে? বলছে গাছটি মুচকে পড়ে যাওয়া অংশ ভূমির সাথে কত কোণ করেছে নির্ণয় করো। আমি করাচ্ছি 25-এর 3 এর অঙ্কটা। 25-এর 3 এর অঙ্কটা। তাহলে ইংলিশ ভার্সন আছো তারা কিন্তু কোশ্চেনটাকে পড়বে ভালো করে, ঠিক আছে? আমি কিন্তু কোশ্চেনটা বাংলা ইংলিশে না পড়লেও আমি কিন্তু সলিউশনসগুলো ইংলিশে বোঝানোর চেষ্টা করছি এবং কোশ্চেনটা জানবো, তোমরা পড়ে নিচ্ছ। তাহলে আমাদের বলছে যে একটা ট্রি আছে, সেই ট্রিটা ভেঙে পড়েছে এবং ট্রির যে অংশটা ভেঙে পড়েছে তার মানে ট্রিয়ের যে ফ্রন্ট পোর্শনটা ভেঙে পড়েছে সেইটা আর যেটা ভূমির ওপর পড়েছে সেই দুটো ইকুয়াল, মানে বেস আর হাইটটা ইকুয়াল, সোজা কথা বলে দিয়েছে। তাহলে একটা ট্রায়াঙ্গেল ইমাজিন করো, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইমাজিন করো, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইমাজিন করো, ঠিক আছে? মনে করো এটা এ সি বি, অ্যাঙ্গেলটাকে থিটা ইমাজিন করো, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম কোশ্চেনে যেটা বলেছে এ বি ইজ ইকালস টু সরি AC is equals to BC. According to the problem, AC is equals to BC. So tan 30 is equals to কি হবে? Tan theta, sorry not 30, tan theta is equals to কি হবে? AB by BC. BC এবার কোশ্চেনে বলে দিয়েছে যে BC আর AB এর ভ্যালুটা সেম। কোশ্চেনে দেখো বলে দিয়েছে, এই যে কোশ্চেনে বলে দিয়েছে AB আর AC আর BC এর ভ্যালুটা সেম, সরি AC by BC হবে, AC by BC হবে। কোশ্চেনে বলে দিয়েছে AC আর BC এর ভ্যালুটা সেম। তাহলে tan theta is equals to AC এর জায়গায় BC এর জায়গায় আমি কি লিখবো? AC লিখতে পারি। তাহলে AC by AC, তাহলে উপরে নিচে কাটবো, কত হবে? 1। তাহলে tan theta is equals to 1 কখন হবে? যখন theta is equals to 45 ডিগ্রি হবে, কারণ থিটার ভ্যালুই তো 45 ডিগ্রি। যদি এইভাবে না করতে চাও সেই ওই নিয়মটা, বোথ সাইডে অ্যাঙ্গেলটা বসাও, মানে tan theta is equals to 1 মানে কি? tan 45 ডিগ্রি, থিটা চলে গেল, তাহলে থিটা is equals to 45 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেলটা, বারবার যেটা বললাম যে অ্যাঙ্গেল 45 ডিগ্রি আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা ডিরেক্ট 5-এ চলে যাচ্ছি, তারপরে আবার 4-এ আসবো, ঠিক আছে? মানে এসএকিউ 25-এর আগে 5-এ আসি। 5-এর অঙ্কটা কি বলেছে দেখো, বলছে একটা স্তম্ভ এবং ছায়ার দৈর্ঘ্য, স্তম্ভের ছায়া মানে একটা পোস্ট আছে, ঠিক আছে? একটা কলাম আছে, সেই কলামের যে শ্যাডো, যে হাইট এবং কলামটার যে উচ্চতা বা হাইটটা, শ্যাডোর হাইট আর কলামটার নিজের হাইটটার রেশিও 3:1। মানে বাংলায় একটা স্তম্ভ আছে, তার ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভটার উচ্চতা এদের দুজনের অনুপাত হচ্ছে √3:1। তাহলে সূর্যের উন্নতি কোণ কত হবে সেটা জানতে চেয়েছে, মানে অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে। তাহলে এখানে ছবিটা রেখে নিই, আমি কেন আগে এটা আগে করলাম এই কোশ্চেনটা, কারণ এটা ছোট আছে, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে লেখো, ছবিটা আঁকো। তাহলে এ বি সি, ঠিক আছে? মনে করো এখানে কোথাও সূর্যটারও নিশ্চয় রয়েছে, ঠিক আছে? সেখান থেকে আলো আসছে, ঠিক আছে? তাহলে এরকম হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নাও, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নাও। মা খেয়েছো একটার ওষুধ? মা একটার ওষুধ এখন অবধি খেলে না? কটায় খেলে ওষুধটা? একটার ওষুধটা কটায় খেলে? তার 2 ঘন্টা পর তো খেতে হবে। তাহলে 3:40-এ সিলাকারটা খাবে।
তাহলে দেখো, তাহলে এখানে এবি আর বিসির অনুপাতটা আমাদের দিয়ে দিয়েছে। তাহলে আমাদের কি দিয়ে দিয়েছে? এবি ইস টু বিসি ইজ ইকালস টু √3:1, √3:1, ঠিক আছে। তাহলে কোনো রেশিও থেকে কোনো নাম্বারকে টেনে আনতে হলে আমি বারবার বলেছিলাম একটা কনস্ট্যান্ট, নন জিরো কনস্ট্যান্ট একটা মাল্টিপ্লাই করতে হয়, যেটাকে সাধারণত আমরা কে ধরি, তাই না? বারবার বলেছিলাম সেটা। তাহলে এ বি ইজ ইকালস টু এখানে কি লিখতে পারি আমি? √3k। আর বিসি ইজ ইকালস টু কি লিখতে পারি আমি? 1k, ঠিক আছে। যেখানে কেটা হচ্ছে একটা নন জিরো কনস্ট্যান্ট, where k is constant এখানে লিখবে, যেখানে কে অশূন্য ধ্রুবক রাশি, এটা সাইডে লিখে নেবে রাইট ব্র্যাকেটে, ঠিক আছে। তাহলে তাহলে বুঝবো, তাহলে ট্যান থিটা সমান সমান কত পাচ্ছি? ট্যান অফ অ্যাঙ্গেল সি ইজ ইকালস টু কত পাচ্ছি? এবি বাই বিসি, এবি বাই বিসি, এবি বাই বিসি। এবি কত? ট্যান অফ অ্যাঙ্গেল সি, এবি কত? এবির ভ্যালু কত বলো? এবির ভ্যালু √3k, বিসির ভ্যালু কত? 1k, কে কে ক্যান্সেল, তাহলে কত হবে? √3। ট্যান সি হচ্ছে √3। তাহলে ট্যান সি √3 কখন হবে? যখন থিটার ভ্যালু কত হবে তোমরা সবাই জানো, তাও আমি ম্যাথমেটিক্যালি বার করছি। √3 মানে হচ্ছে ট্যান 60°। তাহলে অ্যাঙ্গেল সি ইজ ইকালস টু কত হবে? সি ইজ ইকালস টু 60° হবে। অ্যাঙ্গেল সি ইজ ইকালস টু আমাদের 60° হবে। হবে কি হবে না বলো? হতেই হবে, তাই না? অ্যাঙ্গেল সি ইজ ইকালস টু 60°। সো অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ সানলাইট কি হবে? 60°, মানে সূর্যের উন্নতি কোণ 60°, এটাই জানতে চেয়েছে। চলো এবার আগের অঙ্কটাতে চলে আসি আমরা। 25-এর 4-এর অঙ্কটা, 25-এর 4-এর অঙ্কটা, 25-এর 4-এর অঙ্কটা, 4-এর অঙ্কটাতে কি বলছে দেখো, 4-এর অঙ্কটাতে কি বলছে দেখো, বলছে যে এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। বেশ, একে নিয়ে একটা ছবিতে কেন জানি বারবার ভূমিটা বেঁকে যায় আমার, তোমরা স্কেল পেন্সিল দিয়ে আঁকবে। আচ্ছা, এই একটা ছবি, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90°। এটা কিন্তু ছবিতে দেখতে না মনে হলেও স্কেল পেন্সিল দিয়ে আঁকলে মনে হতো সুন্দরভাবে। তাহলে এ বি সি, এটা হচ্ছে এ বি সি। এবার কি বলছে যে এ বির ওপর ডি এমন একটা পয়েন্ট, এ বির ওপর ডি একটা পয়েন্ট, ঠিক আছে। এ বির ওপর ডি এমন একটা পয়েন্ট যেখানে এ বি ইস টু বিসি ইস টু বিডি ইজ ইকালস টু √3:1:1। তাহলে অ্যাঙ্গেল এসিডি জানতে চেয়েছে, এসিডি। তার মানে ডি পয়েন্টটা এ বির ওপর থাকবে, মনে করো এরকম একটা জায়গায় রয়েছে ডি পয়েন্টটা, তাহলে এটাকে নাম দিচ্ছি আমি ডি। তাহলে সি আর ডিটাকে জয়েন করো, সি আর ডিটাকে জয়েন করো। তাহলে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল এসি বিটাকে নিচ্ছি আমি, ট্রায়াঙ্গেল এসি বিটাকে নিচ্ছি, ট্রায়াঙ্গেল এসি বিটাকে নিচ্ছি। তাহলে তার যদি ট্যান অফ অ্যাঙ্গেল এসিবি বার করি আমি, ট্যান অফ অ্যাঙ্গেল এসিবি ইজ ইকালস টু কত হবে? হাইট বাই বেস, মানে এবি বাই বিসি, এবি বাই বিসি।
তাহলে রেশিও থেকে আমি বলেছি যে কোনো ভ্যালু যদি টেনে আনতে হয় তাকে একটা নন জিরো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হয়, দ্যাট ইজ কে। আমরা ইউজুয়ালি ইউজ করে থাকি। তাহলে এবি সমান সমান দেখো কি √3k, বিসি সমান সমান 1k, বিডি সমান সমান 1k। তাহলে এবির জায়গায় বসাও √3k, বাই বিসির জায়গায় বসাও 1k, কে কে ক্যান্সেল, থাকছে কি √3। তাহলে ট্যান অফ অ্যাঙ্গেল এসিবি, তাহলে ট্যান অফ অ্যাঙ্গেল এসিবি, ছবিটা একটু মুছছি, তাহলে ট্যান অফ অ্যাঙ্গেল এসিবি, ট্যান অফ অ্যাঙ্গেল এসিবি সমান সমান কত হলো √3, ঠিক আছে। তাহলে ট্যান অফ অ্যাঙ্গেল এসিবি ইজ ইকালস টু ট্যান 60, ট্যান ট্যান চলে গেল, অ্যাঙ্গেল এসিবি ইজ ইকালস টু 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমরা একটা বার করে রাখলাম যেটা আমাদের কাজে লাগবে। তাহলে এসিবি সমান সমান কত পেলাম আমি? 60 ডিগ্রি। হয়েছে? তোমরা পজ করে ক্যালকুলেশনগুলো করবে যেভাবে যেভাবে করলাম আমরা। ভিডিওটা পজ করে ক্যালকুলেশনটা করবে। আচ্ছা আমি একটু পেজগুলো ডিলিট করি, দাঁড়াও। তাহলে এবার তাহলে আমি কী পেলাম? অ্যাঙ্গেল এসিবি কী পেলাম? অ্যাঙ্গেল এসিবিটা আমি পেলাম 60 ডিগ্রি পেলাম। এবার আমরা আরেকটা ট্রায়াঙ্গেল কি, আরেকটা সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে টার্গেট করছি, আরেকটা সমকোণী ত্রিভুজকে টার্গেট করছি, সেটা হচ্ছে অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ডিসিবি, ট্রায়াঙ্গেল ডিসিবি। তাহলে এটাতে ট্যান অফ অ্যাঙ্গেল ডিসিবি কত হবে? এটা হাইট বাই বেস মানে কি ডিবি বাই বিসি, ডিবি বাই বিসি। ডিবির ভ্যালু কত? ডিবির ভ্যালু কত? কে। বিসির ভ্যালু কত? কে। তাহলে ট্যান অফ অ্যাঙ্গেল ডিসিবি ইজ ইকালস টু কে বাই কে। কে ক্যান্সেল হয়ে গেল, 1। তাহলে ট্যান অফ অ্যাঙ্গেল ডিসিবি কত হচ্ছে? 1। ট্যান অফ অ্যাঙ্গেল ডিসিবি is equals to tan 45 ডিগ্রি। ট্যান ট্যান চলে গেল, তাহলে অ্যাঙ্গেল ডিসিবি সমান সমান 45 ডিগ্রি। তাহলে এই ভ্যালুটাকে বার করে রাখলাম। এবার যে অ্যাঙ্গেলটা আমাদের জানতে চেয়েছে তার জন্য এই দুটো অ্যাঙ্গেল খুব দরকার। ছবিটা একটু ভালো করে খেয়াল করবে, তাহলে বুঝতে পারবে আমাদের কি জানতে চেয়েছে, অ্যাঙ্গেল এসিডি। তাহলে অ্যাঙ্গেল এসিডি যদি হয়, অ্যাঙ্গেল এসিডিকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? অ্যাঙ্গেল এসিডি মানে কি লিখতে পারি আমরা? অ্যাঙ্গেল এসিবি মাইনাস অ্যাঙ্গেল ডিসিবি। অ্যাঙ্গেল এসিডি ইজ ইকালস টু অ্যাঙ্গেল এসিবি মাইনাস অ্যাঙ্গেল ডিসিবি। আচ্ছা অ্যাঙ্গেল এসিবি মানে কি? অ্যাঙ্গেল এসিবি মানে 60 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ডিসিবি কত পেলে? এই যে পেলে 45 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান সমান কত হবে? 15 ডিগ্রি হবে না হবে না? অবশ্যই হবে। তাহলে এটাই হচ্ছে অ্যাঙ্গেল এসিডি, এটাই জানতে চেয়েছে। তাহলে দেখলে তো কীভাবে এই দুটো অ্যাঙ্গেলকে ইউজ করে আর রেশিওগুলোকে ইউজ করে আমরা অ্যাঙ্গেল এসিডি ভ্যালুটা বার করলাম।
এবং ওই রেশিও থেকে যে ভ্যালুগুলোকে নিয়ে আসছিলাম, রেশিও থেকে কোনো নাম্বারগুলোকে নিয়ে আসতে হলে কিন্তু একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হয়, এবং সেটা কিন্তু সাইডে লিখতে হয়, যেখানে কে একটি অশূন্য ধ্রুবক রাশি, ওয়ার কে ইজ নন জিরো কনস্ট্যান্ট, এটাও কিন্তু অবশ্যই সাইডে লিখবে। তাহলে আমাদের এমসিকিউ, এসিকিউ এবং বড় কোশ্চেন সমস্তটাই হয়ে গেল। নেক্সট ক্লাসে আমি ভেদ করাবো, বা ইংলিশে হচ্ছে ভেরিয়েশন। অবশ্যই অ্যাটেন্ড করবে নেক্সট ক্লাস। আজকে ক্লাসটা আমি রেকর্ডেড পাঠালাম, কারণ আমার মাকে একটু পরে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, একটু সমস্যা হয়েছে, সেই কারণেই আজকের ক্লাসটা রেকর্ডেড করলাম। তোমরা প্লিজ একটু করে নিও ক্লাসটা, ঠিক আছে? রেকর্ডেড ক্লাসটা মন দিয়ে, ফাঁকি বেরো